আমি যে বিষয়টা ধরেছি, বিষয়টা হচ্ছে ইসলামী নারীদের অধিকার। কারণ আজকালকে বুদ্ধিজীবীরা বলছে যে নারীদেরকে এখন মর্যাদা দেওয়া হচ্ছে না, মেয়েদেরকে কিছু অধিকার দেওয়া হোক। কি অধিকার দিবে? মেয়েরা যাতে রাস্তায় ওরা চাকরি করে, ওরা যেন ফুলিয়ে চলতে পারে, ইত্যাদি ইত্যাদি তাদের দ্বারা যেন হয়, এ নিয়ে বর্তমান বুদ্ধিজীবীরা তারা বলছেন নারীদেরকে অধিকার দেওয়া হোক। অথচ কোরআন নারীদেরকে অধিকার দিয়েছে। আপনি যদি তালাশ করেন, বুদ্ধিজীবীর যা বুদ্ধি তার চাইতে কোরআন অনেক গুণ বেশি নারীকে সম্মান দিয়েছে। তবে মাথা মোটা কিছু আছে, তারা বলছে সমান অধিকার চাই। সমান অধিকার এটা কোনোদিন হয়? এটা বলতে পারে যে নারীদের ন্যায্য অধিকার, নারী যেটা পাবে ওই জিনিসটা দেওয়া উচিত। তারা মাহরুম হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। ইসলাম ফলো করুন, হাদিসকে স্টাডি করুন, ইসলাম কি বলে আপনি নারীদের ব্যাপারে পেয়ে যাবেন। তবে কথা হচ্ছে, ইসলামে নারীদের অধিকারের কথা বলতে গিয়ে আপনাকে কিছু অসভ্যতার কিছু কথা বলতে হবে, নইলে তো আপনি বুঝতে পারবেন না যে ইসলাম কি দিয়েছে। ইসলাম কি দিয়েছে জানবেন না। প্রথমে আপনি নেন ভারতীয় অসভ্য বা ভারতীয় জাহেলিয়াত কেমন ছিল, এর প্রেক্ষাপট কেমন ছিল। ভারতবর্ষে মেয়েদের সম্মান ছিল না। আপনি ইতিহাস খুলুন, ভারতবর্ষে এমন একটা সময় ছিল যে মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না। বরং শুধু তাই নয়, সবচাইতে নিকৃষ্ট একটা প্রথা ছিল, যার নাম হচ্ছে সতীদাহ প্রথা। ছিল কি ছিল না? সতীদাহ প্রথা। এই প্রথা কত মারাত্মক, কত জেন্ডারেন্স, কত পাওয়ারফুল ছিল যে তার স্বামী যদি মারা যায় তাহলে ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে স্বামীর সঙ্গে চিতায় আগুনে তাকে জ্বালিয়ে দেওয়া হবে। ইতিহাস খুলে দেখুন আপনি, রাজা রামমোহন রায় কালে, আপনি রাজা রামমোহন রায়ের জীবনী ইতিহাস একটা খুলুন, তাহলে ওখানে আপনি দেখতে পাবেন যে রাজা রামমোহন রায় একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 তিনি দেখতে পেলেন যে একটা পুরোহিতের 450 জন স্ত্রী। কটা বললাম? 450টা স্ত্রী। রাজা রামমোহন রায় ওখান থেকে দেখছেন, আহারে, সামান্য একটা স্বামীর মারা যাওয়ার কারণে 450 জনকে একসাথে বেঁধে রাখা হয়েছে, বিশাল বড় গর্ত খনন করা হয়েছে, তাকে ওই স্বামীর সঙ্গে 450 জনকে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে। রাজা রামমোহন রায় কিছু বলতে পারলেন না, কারণ সেটা সেই সময় চলছে, এটা আইন পাস হয়েছে, কোনো তার পথঘাট নাই। রাজা রামমোহন রায় তিনি কন্দন কণ্ঠিত হয়ে নিজেকে দুঃখ বেদনা নিয়ে বাড়ি চলে গেলেন এবং তিনি ধর্মগ্রন্থকে রিসার্চ করতে লাগলেন। হিন্দু থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, ত্রিপিটক থেকে শুরু করে যত গ্রন্থ আছে, এরপরে ইসলামকে তিনি তালাশ করলেন। 16 বছর ধরে তিনি গবেষণা করলেন। গবেষণা করার পর তিনি দেখলেন এই সতীদাহ প্রথা, এর মতন জঘন্য, বর্বর, নোংরা প্রথা পৃথিবীতে আর নাই। কোন ধর্ম এই কথা বলে না, এত জঘন্য প্রথা। তখন তিনি কি করলেন যে এই আইনটাকে বাতিল করতে হবে। এই জন্য তিনি লড়াই করলেন, কলকাতায় চলে গেলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে বলা হলো 1829 সনে সেটাকে খারিজ করা হলো যে এই সতীদাহ প্রথাকে বাতিল করতে হবে। তিনি যে কত কষ্ট করেছেন এই সতীদাহ প্রথাকে দূর করার জন্য। আপনাকে ভারতীয় অসভ্য নেচার আপনাকে দেখাচ্ছি যে রাজা রামমোহন রায় যখন প্রতিবাদ করলেন, তার মা তারিণী দেবী বলছেন তোকে বাড়িতে রাখা যাবে না, তুই বাড়ি থেকে বের হ। কেন? তুই কেন এটা আন্দোলন করতে গেলি, তোর কি দরকার? তো বলছে আমাকে বাড়ি থেকে বের করে দিল, কোনো উপায় নাই। বাড়ি থেকে বেরিয়ে গেলেন, জায়গা জমি পর্যন্ত তাকে ত্যায্য পুত্র করে দেওয়া হলো। রাজা রামমোহন রায়কে তার মা ত্যায্য পুত্র করে দিলেন যে তুই বাড়ি থেকে বের হ, তোর কোনো অংশীদার এখানে, কোনো তোর অংশ নাই, আর তুই আমার সন্তানও নাই।
তিনি কিছু পরোয়া না করেও তিনি কষ্টের উপরে এই সতীদাহ প্রথাকে দূর করেছিলেন। শুধু তাই নয়, এই ভারতীয় অসভ্য, আপনি ইতিহাস খুলুন, কত নিকৃষ্ট সময় ছিল, অন্ধকার যুগ ছিল, যে একটা মেয়ে যদি বিবাহ হতো তাহলে সে পর্যন্ত নিষ্কৃতি পেত না। এই জন্য তারা রমণী যারা, মনীষী যারা, তারা হিসাব করলো যে একটা মেয়ের যদি বিবাহ হয় তাহলে ওই মেয়েটাকে কি করতে হবে, অন্তত বাঁচা যাক, ওকে তো ধর্ষণ করছে মানুষ, তাহলে ওকে একটা সিঁদুর লাগানো যাক। তার একটা সিদ্ধান্ত নিল যে তার কপালে সিঁদুর লাগিয়ে দাও, তাহলে মানুষ জানবে যে এই মেয়েটার বিবাহ হয়েছে। আর স্বামী যদি মারা যায় আবার সে সিঁদুরটাকে মিটিয়ে দেবে। এই মনীষীরা আবিষ্কার করলো এই সিঁদুরটা, যাতে মানুষ জানতে পারে যে এই মহিলার বিবাহ হয়েছে। দুঃখ লাগে, এই কত নোংরা যে ছিল তার বলার কথা নয়। এ সতীদাহ প্রথা এত নোংরা ছিল, পাস হলেও, এরপরেও এই আইনটা বন্ধ হলেও এরপরেও তাদেরকে কোনো সম্মান দেওয়া হয়নি। বাপের কাছ থেকে কোনো জমিদার সে ওয়ারিসের সম্পদ সে পায়নি, বরঞ্চ ওই মেয়েটা বাঁচতে পেরেছে। যদি তার 3-4টা সন্তান হয়েছে তাহলে ওই ছেলের মুখ দেখে তার পাস হয়ে গেছে। তাদের ধারণা, তাদের আকীদা বলছে স্বামী যদি মারা যায় তাহলে জানতে হবে ওই মেয়ে কুলক্ষণী, ওই জন্য ওকে চিতায় জ্বলিয়ে দিতে হবে, সে বিবাহ করতে পাবে না। একাধিক ভগবান হতে পারে কিন্তু একাধিক স্বামী হতে পারে না, এটা তাদের আকীদা। এটা গেল কি, এটা গেল ভারতীয় আপনাদের কালচার দেখালাম কত জঘন্য ছিল। আপনি খ্রিস্টান ইউরোপীদের দেখবেন, খ্রিস্টান ইউরোপীদের দেখবেন, ওরা তো আবার আরো খারাপ। ওরা বলছে যে মেয়েরা হচ্ছে কি, যে মেয়েরা হচ্ছে এই শয়তানের পথ সূচনা, জাহান্নামে যাওয়ার সূচনা, পাপের সূচনা হচ্ছে নারী, নারীরাই প্রথম দায়ী। কেন? যে আদম আলাইহিস সালামকে ফল খাওয়িয়েছিল মা হাওয়া। এটা কে বলছে? এটা বাইবেল বলছে। বাইবেল বলছে যে মা হাওয়াই প্রথম আদম আলাইহিস সালামকে ফল খাওয়ার জন্য তাকে প্রথম উস্কানি দেওয়া হয়েছিল, তারপরে খেয়েছে। কোরআন বলছে তারা দুজনাই অপরাধী, দুজনেই তারা খেয়েছে, দুজনাই অপরাধী। কিন্তু বাইবেল বলছে না, মা হাওয়া হচ্ছে অপরাধী। এবং তারা বলে যে ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, এই জন্য মনীষীরা বলে আমরাও বিবাহ করব না। যারা খ্রিস্টান পাদ্রী তারা বলে আমরাও বিবাহ করব না, কারণ ঈসা নবী বিবাহ করেননি, এই জন্য করব না। কিন্তু তারা জানেন জেনায় লিপ্ত হতো, মেয়েদেরকে উপভোগ করত, মেয়েদেরকে একাধিক 100 মেয়েকে নিয়ে তারা ঘরে আনন্দ ফুর্তি করত, কিন্তু বিবাহ করত না। শুধু তাই নয়, শুধু মেয়ে যদি মেন্স হয়, পিরিয়ড হয়, তাহলে ওই মেয়েটাকে বলতো একে রাখা যাবে না, পচা, একে রাখা যাবে না, কারণ এ হচ্ছে নোংরা। এখন ওকে এক কোনায় দূরে প্রান্তে ফেলে চলে আসতে হবে, ফেলে চলে আসতে হবে। তবে যখন পিরিয়ড ভালো হবে, মাসিক বন্ধ হবে, 7 দিন ওভার হবে, তখন আবার বাড়িতে আসতে পাবে, তার আগে আসতে পাবে না। কিন্তু ইসলাম কত সুন্দর। মা ঈসা বলছেন, হাদিসটা আছে, আমি ছন্দে বলছি, যে আল্লাহ রাসূল বিবিদেরকে কত ভালোবাসতেন। মা আয়েশা বলে, আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন মবিনে জান, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন মবিনে জান, আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া খাইতেন গোশত আপে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবীদের নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন দিবে দিগে তার। ইসলাম আসলো,
ইসলাম আসলো, ইসলামের আপনাকে আইনে জাহিলিয়াতের কিছু কথা বলি। সে সময় মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না, মেয়েদের ইজ্জত লুটে নিত। একটা মেয়ে এখান থেকে ওখানে যেতে পারতো না, জীবন্ত মেয়েদেরকে কবর দিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 52-53 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা শাআ মা ইয়াহকুমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বললেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কেউ তাকে সংবাদ দিত, সুসংবাদ দিত কিসের? যে তোমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, তখন তার মুখখানটা কালো মলিন হয়ে যেত, তখন মুখটা কালোর বর্ণের হয়ে যেত এবং তার মনটা ভারাক্রান্ত মন হয়ে যেত। মনে হয় তাকে বিষ পান করানো হয়েছে। মুখটা এমন কালো মলিন চিন্তিত মন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এবং যখন তাকে এই সংবাদ দেওয়া হলো যে তোমার মহিলা সন্তান অর্থাৎ কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, তখন সে কি করত? নিজের কম থেকে, নিজের পরিবার থেকে বাঁচানোর জন্য সে গ্রাম থেকে পালিয়ে অন্য কোথাও সে লুকিয়ে যেত। কেন? হয়তো তার মাসি বলবে তোর কন্যা সন্তান হয়েছে, হয়তো তার চাচি বলবে তোর কন্যা সন্তান হয়েছে। মানুষ তাকে ছি 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 দিবে, নিন্দা দিবে। এই জন্য লাখ লজ্জার ভয়ে নিজেকে আড়ানোর জন্য সে গ্রাম ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে। মেয়ে কন্যা সন্তান হয়েছে, এই জন্য তার মনটা ভারাক্রান্ত। কেন গো? তার অনেক কারণ আছে, কয়েকটি কারণ আছে। কারণ মেয়ে সন্তান যদি আসে, তাহলে মেয়ে সন্তান যদি হয়, তাহলে মেয়ে সন্তান হলে লোক বলবে ছি ছি তোর কন্যা সন্তান হয়েছে, তোর বেটি তো লোকের ঝি খাটবে, তোর মেয়ে রাস্তায় হাঁটবে, ওকে ধর্ষণ করবে, তোর মেয়ের জন্য তোকে টাকা পয়সা জড়ো করতে হবে, মেয়ে দেখলে গাল মন্দ করবে, তোর মেয়েকে উপরে দাসী হিসাবে ব্যবহার, চাকরানি হিসাবে ব্যবহার করা হবে। তো তারা বলতে এগুলো শোনার চাইতে একদিনই মেরে ফেলে দিব, কষ্ট করে 4 দিন কানবো, যে কার সে ঝামেলা শেষ, মেয়েকে হতে দিব না। এই আয়াতটা বলতে গিয়ে আর একটু এখানে মিডিলে আমার যুবক ভাই এবং বাপজিদেরকে বলি, ধ্যান করে শুনেন কথাটা, যে তারা এই কারণে গলা টিপে মারত, অথবা কবর মাটি খনন করে তাদেরকে পুঁতে দিয়ে আসতো। এই কয়েকটি কারণে, বরঞ্চ আমরাও ইদানিং বর্তমানে এটা করি, গর্ত খনন না করলেও আমরা মেয়েদেরকে মেরে ফেলি, ছুরিবিহীন তাদেরকে মারি। আপনি মারবেন না? আচ্ছা, আপনার মেয়ে যদি 16 বছরের হয় আর যদি অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, তাহলে আপনার মনটা কেমন করবে? অনেক তো বাপ বলবে যে খালি আয়, বস্তা লবণ করবো, পুঁতে দিব, গেড়ে দিব, তারপর কি কথা আছে বলে না, যে তোর মান সম্মান সহ্য করতে পারবো না, তুই আমার মুখে চুলকানি মেরে চলে গেলি, তোকে আইডি পুঁতে দেব, কত কষ্ট বহন করে বলে। আর দ্বিতীয়ত, আমরা মেয়েদেরকে পুঁতে দিয়েছি, যদিও একটু এক্সচেঞ্জ হয়েছে। আপনি হয়তো গর্ত খনন করেন না, তবু আপনি মেয়েকে হত্যা করছেন কিভাবে? আচ্ছা বলেন, আপনার 4টা বেটা, 2টা মেয়ে, 4 বেটাকে আপনি জায়গা জমি কতটুকু লিখে দিয়েছেন আর মেয়েকে আপনি কতটুকু দিয়েছেন? আপনি তাকে আপনি মারছেন না? ছেলেকে তো আপনি জমি লিখে দিলেন 10 কাঠা 10 কাঠা করে নিয়ে নিবি, আর বেটিকে বলছে হাওয়া মাপ দিয়ে দেবে, হাওয়া মাপ বা কুটকুটানি বের করে ছাড়বে,
বিচারের মাঠ খালি আসতে দাও, হাওয়া মাপ। আপনাকে বলি, কোন মেয়ে মন থেকে মাপ করে না। আপনাকে চ্যালেঞ্জ করলাম, কোন মেয়ে আপনাকে মন থেকে ক্ষমা করবে না। হতে পারে সে মাফ করবে এটার কারণে যে আমার বাড়ি, বাপের বাড়িতে আমাকে উঠতে হবে, ভাইয়ের বাড়িতে আমাকে উঠতে হবে, বিধায় সে লজ্জিত হয়ে এ কথাগুলো বলতে পারে না। কিন্তু কোন মহিলা মন থেকে মাফ করে না। আপনি খোঁজ নিবেন ভালো ভালো। এটা 1 টাকা 2 টাকার ব্যাপার আছে, জমি জায়গা এটা 1 টাকা 2 টাকার ব্যাপার নয়। আর এটা ওয়ারিসের মাল। আপনি কি মেয়েকে, অনেকে আবার বাপজিকে বলছে, এই বেটারা তোরা সদর গালা নিয়ে নিবি, আর বেটি গালাকে বলছে ওই যে মাঠের পুকুরে ধারে পড়ে সারা চাষও হয় না, কিছু হয় না, বাঁশ ঝাড়ে বলছে ওগুলা তোরা নিবি। কোথায় পেলেন? আপনি মেয়েকে দিয়েছেন জমি জায়গা, রেডি হন আপনি। মেয়েকে তো আপনি দুনিয়া তো আপনি ওকে হত্যা করছেন, সে আপনি গর্ত খনন না করেন। এটাও মনে রাখবেন। একজন বক্তা বলছেন, ভালো দামি আলেম গো, তো বলছে কেউ যদি জাহান্নামী দেখতে চাও, দুনিয়াতে যদি কেউ জাহান্নামী লোক দেখতে চাও, তাহলে ওই লোকটাকে দেখো যেই লোকটা বেটির জমি মেরে খেয়ে বেটাকে দিয়েছে। আমার কথা নয়, একজন আলেম, বিশাল বড় মাপের আলেম, তিনি বলেছেন জাহান্নামী লোক যদি দুনিয়ায় দেখতে চাস, হাঁটছে এখান দিয়ে, দেখ বেটির জমি মেয়ের খেয়ে বসা আছে। নিজেকেও হাজি সাহেব দেখাচ্ছেন যে আমি হাজি হজ করেছি। তোমার তাহাজুদ পড়ে কোনো 5 পয়সা লাভ হবে না যদি মেয়ের জমি তুমি আত্মসাৎ করে রেখেছো। মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে, মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে, নাহলে তোমার বাঁচার কোনো পথ নাই। খালি বললি হলো 1 কাঠা 2 কাঠা লেদে হাওয়া মাপ, এটা চলবে না। এটা হচ্ছে তার অংশীদার, এটা হচ্ছে তার ভাগ ওয়ারিসের সম্পত্তি, মাল মেয়েও পাবে। পুরুষ যদি 2 ভাগ পায় তাহলে মেয়ে 1 ভাগ পাবে, তুমি 10 কাঠা পাবে, তো তোমার বোন 5 কাঠা পাবে। এটা হাত কলম চালাবার তোমার কোনো উপায় নাই। এটা গেল। চলেন আমি আয়াতটা পড়েছি, আয়াতটা আবার দেখেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা মেয়ে কন্যা সন্তান হলে তাদেরকে টুটি চিপে মেরে ফেলে দিত। কেন? যে মেয়ে গ্লানির কারণে, তার এই টেনশনের কারণে যে মেয়ে আমার হবে, মেয়ে বড় হয়ে তার সম্মান পাবে না। কেন মারতে জানেন? আপনাকে এবার আমি বুখারীর হাদিস নিয়ে যাব। হাদিসটি বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজেই বলছেন যে অসভ্যতার যুগে, সেই সময় জাহিলিয়াতের যুগে 4 ধরনের মেয়েদের বিবাহ হতো, 4 কোয়ালিটি, 4টা নিয়মে বিবাহ হতো। কিন্তু মেয়েদের ওগুলো বিবাহ নয়, মেয়েদেরকে অপদস্থ করা হতো। মা আয়েশা বলছেন প্রথম নম্বর হতো যে একটা মেয়ে যেমন স্বাভাবিক আমরা বিবাহ করি, একজন গার্জেনকে যায় যে বিবাহ করে, সে গিয়ে বলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, মোহরানা নির্ধারণ হয়, এরপরে একটা বিবাহ হয়। একরকম নিয়ম আছে। নাম্বার 2, আরেকটা নিয়ম, এত অসভ্য, মানে অসভ্যতার যুগ, জঘন্য কাজ হতো। কেমন কাজ? যে একটা মেয়ে যখন তার বিবাহ হলো, স্বামীর ঘর গেল, স্বামীর ঘর যাওয়ার পর ওই স্ত্রী, মানে স্ত্রীকে স্বামী বলতো, শোন শোন, তোর প্রথম মাসিক যদি বন্ধ হয়ে যায়, প্রথম মাসিক কমপ্লিট হওয়ার পর তুই এবার এমন একটা লোকের কাছে যাবি, যে লোকটা হলো দামিওয়ালা লোক, ওয়েটওয়ালা লোক। সেই লোকটার কাছে তোকে যেতে হবে, তার বিছানায় ঘুমাতে হবে, তার সঙ্গে থাকতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তুই গর্ভবতী না হবে, যতদিন পর্যন্ত পেটে সন্তান না আসবে, ততক্ষণ পর্যন্ত তুই ওর বিছানায় থাকবি। কত জঘন্য! নিজের স্বামী বলতো স্ত্রীকে যে যা গিয়ে তুই ওখানে ওই বড় লোক, যে ভালো লোক, একদম পণ্ডিত লোক, ওর কাছে যাবি, ওর সঙ্গে মিলন করবি, মিলন করে যতদিন পর্যন্ত গর্ভবতী না হবে, পেটে সন্তান না আসবে, ততদিন পর্যন্ত ওর কাছে থাকবি, যখন আসবে তখন আবার রিটার্ন। এটা একটা গেল। নাম্বার 3 নাম্বার বিয়ের নিয়ম ছিল যে একটা মহিলা যখন 10 জন পুরুষের সঙ্গে জেনা করত,
10টা পুরুষ 10 জন যুবক এসে মেয়েটার কাছে হাজির হতো রে। এরপরে তারা গভীরে মিলনে তারা চলে যেত। 10 জনের সাথে একটা মেয়েকে ব্যবহার করা হতো। এরপরে যখন আপনার মিলন হওয়ার পর যদি ওই মেয়েটার পেটে সন্তান আসতো বা সন্তান যদি আসতো, তাহলে সন্তানটা কার হবে? কার? কারণ একসাথে 10 জন পুরুষ তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, তখনও বিয়ে হয় নাই। বিয়েটা কিভাবে হচ্ছে দেখেন। তাহলে 10 জনের সঙ্গে জেনা করেছে। এবার ও যখন পেটে সন্তান এলো, তখন ওই মহিলা যে 10 জনের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, কুকর্মে লিপ্ত হয়েছে, তাদের 10 জনকে ডাকা হতো, বলতো ভাই তোরা 10 জন আয়, আমার পেটে সন্তান হয়েছে। তখন মেয়েটা পছন্দ করত কে আমার স্বামী হবে, কে আমার স্বামী হবে। তো মেয়েটা যদি বলতো যে আমার এটা স্বামী, তুমি আমার স্বামী হবে, তখন তারা এক কথায় রাজি হয়ে যেত। কারণ মেয়ে যেটা পছন্দ করত ওটা তার স্বামী, তো তাকে স্বামী হিসাবে চয়ন করে নিত। অসভ্যতার যুগ 3টে গেল। আর একটা মায়েশা বলছেন কেমন ছিল? 4 নম্বর পদ্ধতি, মেয়েদেরকে কেমন করে ব্যবহার করা হতো, কি তাদের সম্মান? কোনো তাদের সম্মান ছিল না। তখন তারা 4 নম্বর মায়েশা বলছে যে এক প্রকার মহিলা, ওই মহিলা একটা ঘরে থাকতো, ঘরে একটা আপনার কিনা পতাকা টেঙে দিত, পতাকা মানে উঁচু করে টেঙে দিত। তার মানে মানুষ জানতে পারতো যে এই পতাকা টাঙার কারণ হচ্ছে এই মেয়েটা হচ্ছে দেহ ব্যবসায়ী মহিলা। এই মহিলাটা তার মানে পতিতালয়, তার মানে এই জায়গাটা পতিতালয়, বেশ্যালয়, আর এই মেয়েটা দেহ ব্যবসায়ী। তখন তারা অনেকে আসতো, মেয়েটার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো, এক কথায় ব্যভিচারে লিপ্ত হতো। ওই মেয়েটাকে উপভোগ করার পর যখন তারা সবাই চলে যেত, হঠাৎ করে যখন ওই মেয়েটা গর্ভবতী হতো, মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো রে, তখন ওই মেয়েটা আবার ওই আপনার কিনা পুরুষদেরকে ডাকতো। ডাকার পর তিনি চয়ন করতেন কার সন্তান হবে, কে কোন টাকার সন্তান। তখন তিনি আপনার কিনা কাহিনকে ডাকতেন, কবিরাজকে ডাকা হতো। কবিরাজ যখন আসতো তখন বলে দিত কোন টাকার সন্তান হবে। তখন তারা কবিরাজ যখন হাত চালিয়ে বলে দিত যে এটা হবে তার সন্তান, তো তারা এই হিসাবে মেনে নিত। কোন বাপ চাইবে এগুলা নিয়ম? জি চাইবে না। জাহিলিয়াত কত খারাপ। তাহলে কে বলেন তো কোন লাজে একটা মেয়েকেও মানুষ করবে? এরকম যদি কাণ্ড হয়, ধরবে আর খাঁচা খাঁচা নিয়ে চলে যাবে, ধরবে আর মেয়েটাকে ফেলে দিবে। তো কোন বাপ চাইবে যে আমার মেয়ে বাঁচুক? ও আগেই সিদ্ধান্ত নিয়ে নিছে, যেমনই জন্ম নিবে মেয়ে আছে তো মেরে ফেলে দেবে, 2 দিন 4 দিন কানবো, যা হয় হবে। কিন্তু এরকম জঘন্য কাজ হতে দিব না। কোন বাপ চাইতো না যে আমার মেয়ে এভাবে নিষ্ঠুরতা অবলম্বন করবে, তাকে অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, এটা কেউ চাইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। তারা সিদ্ধান্ত নিত যে মেয়েটাকে রেখে দেবে না পুঁতে দেবে, মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেয়েটাকে পুঁতে দেবে। আলা শাআ মা ইয়াহকুমুন। তারা সিদ্ধান্ত নিত, সিদ্ধান্ত কত যে জঘন্য সিদ্ধান্ত ছিল, কত যে জঘন্য ছিল যে তারা মেয়েটাকে হত্যা করে দিত। হাদিসে পাওয়া যায়, আপনি ইতিহাস খুলুন, সেই আরবীয় জাহিলিয়াতের যুগ, যেই সময় একজন সাহাবী বলছেন আমি আমার 12 জন সন্তানকে নিজের হাতে আমি হত্যা করেছি, 12 জন মেয়েকে আমি কাটা মানে আপনার মাটি দাফন করেছি, তাকে জীবন্ত কবর দিয়েছি। আমার কেউ বলছেন আমি 8টা মেয়েকে জীবন্ত পুঁতেছি। এভাবে করে সবাই কে 8টা, কে 10টা, কে 12টা, কে 15টা, এইভাবে করে মেয়েদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো।
কুরতুবীতে বলা হয়েছে একজন সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন তার মন মানে না, মনটা ভারাক্রান্ত মন, সে কি করবে তার বেচৈন ঢুকে গেছে। বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি কি মুসলিম হব? আমি কি মুসলমান হয়েছি? আমার পাপ কি আল্লাহ ক্ষমা করেছেন? কারণ আমি একটা এমন জঘন্য নোংরা কাজ করেছি, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে। বিশ্বনবী বলছেন ও সাহাবী বলো কি তুমি অপরাধ করেছো রে? তো ওই সাহাবীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের হাতে আমার 8টা মেয়েকে আমি কবর দিয়েছি, জীবন্ত কবর দিয়েছি।